স্কুলের ছাত্র তাদের বুকের রক্ত দিয়ে এই বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা নিয়ে এসেছে। আজকে যারা বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে তাদের বুকের তাজা রক্ত রাষ্ট্রকে ঢেলে দিয়ে এই বাংলাদেশ সংস্কারের উদ্দেশ্যে যারা তাদের জীবন দিয়েছে, আজকে সেই সংস্কার ছাড়া, এই খুনিদের বিচার ছাড়া, ক্রিয়ার পদ্ধতি পূর্বের নির্বাচনের ব্যবস্থা পরিত্যাগ করে নতুন ক্রিয়ার পদ্ধতির নির্বাচন দেওয়ার ব্যবস্থা ছাড়া এই বাংলাদেশের কোনো সন্তানের সাহিত্যের কোনো বার্তা দাঁড়িয়ে পড়ে না। এই সাহিত্যের রাস্তাটা ফিরে দিতে হলে পূর্ব পদ্ধতির ফেসিজম, ওই নির্বাচন পদ্ধতি বাদ দিয়ে ক্রিয়ার পদ্ধতিতে নির্বাচন দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার ফিরিয়ে দিতে হবে। প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পেয়ে বাংলাদেশ একটা শান্তিময় রাষ্ট্র কায়েম হবে। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আগামী বাংলাদেশ মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ আমরা সম্মিলিত অগ্রসর হব, যাতে করে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পায়, প্রত্যেকটা মানুষের তার নিত্য ব্যবসা করতে পারে, প্রত্যেকটা জায়গা থেকে মানুষ তার নিজের অধিকারের জায়গা থেকে নিয়ে আসতে পারে। তাই আজকের নির্যাতন জুলুম অত্যাচার যে শুরু হয়েছে, দেশে আবার সেই ফেসিজম কায়েম হতে যাচ্ছে। আমরা আর নতুন করে এই বাংলাদেশে কোনো ফেসিস্টকে দেখতে চাই না। আমরা এই বাংলাদেশে আর নতুন করে কোনো মানুষের রক্ত দেখতে চাই না। আমরা এই বাংলাদেশে সেই নির্বাচনের মাধ্যমে ফেসিজম তৈরি হয়, ওই নির্বাচন আর বাংলাদেশে দেখতে চাই না। এই বাংলাদেশের ক্রিয়ার পদ্ধতিতে নির্বাচন দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এই বাংলাদেশে যে পুরার পদ্ধতি যারা শহীদ হয়েছে, যারা এই খুনিদের ধরে ধরে দৃশ্যমান বিচারের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে রাষ্ট্রীয় সংস্কার যেখানে দরকার, প্রত্যেকটা ক্ষেত্রে রাষ্ট্রের সংস্কার করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাই আসুন আজকে আমরা ভোট পাবে, সারা বাংলাদেশের ভোট গণনা হওয়ার পরে একটা দলে কত পার্সেন্ট ভোট পেয়েছে এই পার্সেন্ট নির্ধারণ করে পার্সেন্ট ভোটে যদি একটা দল পায় সে 3টা এমপি। আর সকল ভাইকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানেই চালু করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ থেকে মানুষ এই বাংলা শরীরের দিকে যারা ইসলামের জন্য যারা ইসলামের জন্য জীবন জাহান এবং মানব কোরবানি করে যারা চেষ্টা সাধনা করতে আপনার পবিত্র দরবার কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আল্লাহ মেহরবানি করে সামনের বাংলাদেশ ইসলামী বাংলাদেশের দিন কবুল করুন। আল্লাহ আল্লাহ বিশেষ করে বেশিরভাগকে মৌলা তুমি বাংলাদেশ থেকে মৌলা শুরু করে দাও। আল্লাহ আল্লাহ তুমি সরকার থেকে তুমি আমাকে হেফাজত করো মাবুদ। আল্লাহ মেহরবানি করে মৌলা তুমি আজকে আন্দোলন তোমার পবিত্র দরবার কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة আর কোনদিন ফেসিজম কায়েম হওয়ার সুযোগ থাকবে না। আসুন পিয়ারের দাবিতে সারা বাংলাদেশে আজকে এইরকম আন্দোলন চলতেছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি কোন দলকে রাজি খুশি করার জন্য আপনার সিদ্ধান্তকে বদলে দিয়ে আপনি পূর্বের ভোট ব্যবস্থাকে বর্জন করে ক্রিয়া পদ্ধতির নির্বাচনের দাবিটা মেনে নেন। এটা আমাদের দাবি নয়, গোটা বাংলাদেশের জনগণের দাবি। এই দাবি পরিস্ফুটিত হলে, এই দাবি মানা হলে গোটা বাংলাদেশের মানুষের